বিরোধের সাথে থাকবে না, তাকেও আমি চিনব না। আমার ভাইকে যারা খুন করেছে যদি না তারা বিচার পায়, আমার পরিবার যদি না বিচার পায়, সামনে আসছে এর জবাব আমরা দিয়ে দেবো। দিতে হবে ভাই। আজকে ওয়াকফ সংশোধনী আইন কেন্দ্রের বিজেপি সরকার নিয়ে আসলো। পশ্চিমবাংলায় প্রতিবাদ করতে যাওয়া হচ্ছে, পশ্চিমবাংলা সরকার আটকে দিচ্ছে। আরে ভাই কেন? আন্দোলন তো বিজেপির বিরুদ্ধে করছি, মোদীর বিরুদ্ধে করছি, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছি, দিলীপ ঘোষের বিরুদ্ধে করছি, তাহলে তুমি আটকাচ্ছ কেন? রহস্যটা কি? একটু ভাবতে হবে এর মধ্যে রহস্যটা কি আছে। রহস্য সেটাই যে বিজেপির বিরুদ্ধে কথা বললে তৃণমূলের বুকটা চিনচিন করে কেন? এর মধ্যে অনেক রহস্য লিখে আছে। বিজেপির গর্বে তো তৃণমূলের জন্ম, তাই চিনচিন করছে। বন্ধুগণ, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদের দলবদ্ধ হতে হবে, আমাদের একসাথে মিলে চলতে হবে। আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াতে এখানে আক্রমণ করছে যেই বিজেপি ধর্মীয় পরিচয় থাকার কারণে খুন করে দিচ্ছে, দলিত হওয়ার জন্য, আদিবাসী হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে, মুসলিম হওয়ার জন্য প্রাণে মেরে দিচ্ছে। সেই বর্বর বিজেপি, জ্যোতিবাবুর ভাষায় বর্বর বিজেপিকে বাংলায় মমতা ব্যানার্জি ডেকে নিয়ে এসেছে। তাই আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে যতটাই হবে, তৃণমূলের বিরুদ্ধে ততটাই হবে। আমি একটু কথা বলছি। বন্ধুগণ, সময় স্বল্প, তাড়াহুড়ো করে বক্তব্য দিতে হচ্ছে, কিছু করার নেই। আসার পথে দুটো প্রশ্ন সম্মুখীন হয়েছি, সেটাও আমি কিন্তু খুলে বলবো। আমরা পার্টি করতে এসেছি সমাজ ব্যবস্থা পরিবর্তনের, হিংসা বন্ধ করতে, অন্যায় বন্ধ করতে, বিভিন্ন ধরনের নোংরামি বন্ধ করতে। সে বিষয়টা আমি বলবো, তাই আমাকে সময়টা একটু দেখতে হচ্ছে। আমাদের আজকে আমাদের যে দাবিগুলো আছে, সেই দাবি নিয়ে আমাদের অধিকার সভা, অন্যতম একটি দাবি হচ্ছে এসআইআর। এসআইআর এর নামে নাগরিককে আতঙ্কিত করছে, নাগরিককে হয়রানি করার চেষ্টা করছে। প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের দলের নেতারা কি বলেছিল? এসআইআর হতে দেবো না, এসআইআর হলে ঘেরাওয়ের কথা বলেছিল। আর আমরা কি দেখলাম? মমতা ব্যানার্জি স্বয়ং এসআইআর এর ফর্ম নিচ্ছে। তাহলে কে সাপে কামড়াচ্ছে, ও জয় ঝাড়ছে কে? কে কে আপনারা অবাক হবেন, 90,000 অফিসার। কত? 90,000 অফিসার মমতা ব্যানার্জি। 90,000 অফিসার মমতা ব্যানার্জি কাকে দিচ্ছে? নির্বাচন কমিশনকে দিয়েছে, যাতে দ্রুততার সাথে এসআইআর করে। তাহলে উনারাই কি বলছিলেন? এসআইআর হতে দেব না, কিন্তু দ্রুততার সাথে এসআইআর করার জন্য 90,000 অফিসার দিচ্ছে। তো বন্ধুগণ, যদি উনি এসআইআর সত্যিকারের অর্থে যদি উনি বিরুদ্ধে হয়, আপনাদের জানিয়ে রাখি, তামিলনাড়ুর যে রুলিং পার্টি ডিএমকে সুপ্রিম কোর্টে গিয়েছে, এসআইআর এর বিরুদ্ধে মামলা করছে। তাহলে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি, তাদের রুলিং পার্টি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর এর বিরুদ্ধে মামলা করুক। কি গো, কার ভাবে? দ্বিতীয় কথা, এসআইআর কে চ্যালেঞ্জ করে কেরল সরকার অ্যাসেম্বলি থেকে রেজুলেশন পাস করিয়েছে। তা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী যদি সত্যিকারের অর্থে এসআইআর এর বিরোধিতা করে, তাহলে পশ্চিম বাংলার বিধানসভা থেকে কেরলের মতো রেজুলেশন পাস করাক। কি গো, তাই তো বুঝে যাবে। কুনের ঘরের পিসি, এই মাসি, আর বড়ের ঘরের পিসি, ও দিন গুজারে গিয়া আমরা আপনার সব ফাঁক ধরে নিয়েছি। আমি আসছিলাম, আমাকে আসার পথে দু জায়গায় বলে দিই, কালো পতাকা নিয়ে নওশাদ সিদ্দিকী গো ব্যাক। আমি তো পালিয়ে যাবার ছেলে নই, আমি গাড়িটা দাঁড় করালাম। ভাই কি হয়েছে? গো ব্যাক দিচ্ছ কেন রে ভাই? কালো দুটো ঝান্ডা নিয়ে, যে ঝান্ডা দিয়ে গো ব্যাক বলছে সেও হাসছে। আমি পাগল লোক, এর মধ্যে পাগল লোকের হাসি আর প্রতিবাদ হয়? মুডটা ঠিক করতে হবে। আমি বলে এসছি, আমি বলছি হে স্যার প্রতিবাদ হয়? আমরা কি সমস্যা? বললো আপনি নাকি গাঁজা যারা ডিলার
তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছেন। আমি বললাম ঠিক আছে, আমি করছি, আমি আজকে গিয়ে গাঁজার বিরুদ্ধে বলবো, খুশি হবে তোমরা? বলে হ্যাঁ। তারপরে একটু আসলাম, অনেক আমার মা বোনেরা কালো ঝান্ডালে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি দাঁড়ালাম, বলছি মা সমস্যাটা কি বলো তো? এই তো প্রথম সম্মুখীন হলাম কালো ঝান্ডার, আমি চুরি ফুরি করে ফেললাম নাকি রে বাবা? বলে না, আপনার যারা করে কি বলে, যারা প্রোগ্রাম করছে সব গ্যাজেট ডিলার। আচ্ছা এটা কি গ্যাজেট ডিলার? ওটা দাঁড়াও তো ভাই, এই তুমি দাঁড়াও, গ্যাজেট ডিলার আমাদের বই কি হরিসাদল বৈরাগী বেচারি মানে মাছ মাংসটা হাতি দেয় না, গ্যাজেট ডিলারই নেই। আচ্ছা আমি তাও ওষুধ দেবো, বসো। এই তুমি গ্যাজেট ডিলার অরিমানদা, যাক আচ্ছা ইনি মেন উদ্যোক্তা। আমি তারপরে আমি কি বলেছি আগে বলে দিই আপনাদের। তো আমি বললাম ঠিক আছে মা, তোমার সমস্যাটা কি? অনেকে চিল্লাচ্ছিল। আমি মা একজন কথা বললো আমাদের ছেলেদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে গ্যাজা খেয়েটে। আমি বললাম চরম অন্যায় হচ্ছে। ঠিক কথা তো, এটা পবিত্র ভূমি, পবিত্র ভূমি তো নাকি, এখানে কোনো নোংরামি চলবে না। আমি বলে এসছি, আর যাবার সময় আপনাদের কথা দিচ্ছি, আমি বললাম স্টেজ থেকে আওয়াজ তুলে আসবো, খুঁটিয়ারি শরীফে যত ধরনের নোংরামি আছে, সে গেঁজা হোক আর যাই অন্যায় হোক, সব বন্ধ দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি বলে এসেছি আমি স্টেজ থেকে আমি আওয়াজ তুলবো, গেঁজা বন্ধ করতে হবে। কিন্তু তারপরে আমি ফিরে যাওয়ার সময় কিন্তু বোন তোমার হাতে আমি চা খেয়ে যাবো, আমি কথা দিয়ে যাচ্ছি, ওটার কাছে আমি চা খেয়ে যাবো। আমার অনেক মা, আমার বোন, অনেক মা, না কাউকে যেতে হবে না। তো আমি ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো আপনাকে বলুন, এখানে যদি কেউ গাঁজা বিক্রি করে, সব থেকে বড় দোষ কার? মমতা ব্যানার্জি, রাজ্যের পুলিশ মন্ত্রীকে। খোঁজ নিলে দেখা যাবে হয়তো কালীঘাটে গাঁজার ব্যবসার টাকাটা পার্সেন্টেজটা পৌঁছে যাচ্ছে। খোঁজ নিলে দেখা যাবে জনপ্রতিনিধিদের ঘরে হয়তো পৌঁছে যাচ্ছে। ভুল বলছি নাকি? আচ্ছা আপনারা আমার সাথে একটা সহমত হবেন, এটা তো পবিত্র ভূমি, এখানে কোনো ধরনের অন্যায় হোক এটা আপনারা চান না তো? কারা কারা চান এখানে সুন্দর সুষ্ঠুভাবে এই পবিত্র ভূমির সম্মান রাখুক? হাত তুলুন তো, সবাই তো আমরা চাই এই পবিত্র ভূমির সম্মান ঠিক থাকুক, সব ধরনের অন্যায় এই পবিত্র ভূমি থেকে বন্ধ হোক। গাঁজা বিক্রি, তোলাবাজি, নোংরামি, কারো মিটিং করতে গেলে, কেউ করতে গেলে হাত পাতে টাকা চাওয়া, ওইটাও নোংরামি। ওই নোংরামিটাও আমরা বন্ধ করতে চাই। শুধু গাঁজা বিক্রি বন্ধ নয়, সাথে সাথে কি করতে চাই? নোংরামি। কেমন নোংরামি? আপনি আপনার বাড়ি বানাচ্ছেন, এসে ভিক্ষার হতে হাত চাইছে। তিনটে চারটে গোষ্ঠী, তো প্রথম গোষ্ঠী এসে কি বলছে? 10,000 দাও, হয়তো 5,000 দিয়ে ছাড়লেন। সেকেন্ড গোষ্ঠী এসে কি বলছে? 5,000 দাও, তাকে 2,500 দিলেন। তারপরে আবার একটা গোষ্ঠী এসে বলছে কিছু আমাকে দাও, 200-500 দিলে ওটা আবার হয়ে যাচ্ছে। এইটা নোংরামি নয়? এটা সমাজকে অবক্ষয় করছে না? গাঁজার বিরুদ্ধে যেমন আমরা বলবো, সাথে সাথে অন্যান্য যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে তারও বিরুদ্ধে বলতে পিছপা হয় না এসএফ নওশাদ সিদ্দিকী। কারণ সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে নেমেছি। হ্যাঁ ঠিক কথা। প্রশ্ন এখানেই, আমি যতটুকু জানি পশ্চিমবাংলায় গাঁজা চাষ হয় না, আছে ম্যাক্সিমামটা উড়িষ্যা থেকে। তো এইখানে উড়িষ্যা থেকে যখন আসছে আমার রাজ্যে গাড়ি ঢুকছে, ওই বর্ডারে কে থাকবে? নওশাদ সিদ্দিকী। হ্যাঁ আমি থাকি বর্ডারে না দিদিমণির পুলিশ থাকে? তাহলে দিদিমণির পুলিশ কার ইশারাতে ছেড়ে দিচ্ছে গাড়িগুলো? হ্যাঁ কার? গাঁজা ব্যবসায়ীটা আসলে কে? গাঁজা ব্যবসায়ীটা আসলে কে? গাঁজা ব্যবসায়ীটা অরিজিনালটা কে? এরা হয়তো ডিলার ফিলার কেউ আছে, সেটাও বন্ধ করতে হবে, সেটাও বন্ধ করতে হবে। কোনো কথা নেই, বন্ধ করতে হবে ভাই। এইটা বলছি বলে পরেতে যদি আমার একটা 4টে লোক পাই, আমি 4টে লোককে নিয়ে বলবো, এটা মাথায় রাখবেন। কি বলছি বুঝতে পারছেন? তাহলে মূল হোতাটাকে মমতা ব্যানার্জি যদি বর্ডার গুলো সিল করে দেয়, গ্যাজা এখানে এসে পৌঁছাবে। বুঝতে পারছেন? সেখানেও সাপ হয়ে কামড়াচ্ছে।